আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরবি 29টি অক্ষর শুদ্ধ করতে পারলে কোরআন শুদ্ধ করে পড়া যায়। সেজন্যে আমি আপনাদেরকে সুন্দর করে শেখাবার স্বার্থে, যাতে অক্ষরের উচ্চারণগুলো ভালো করে ধরতে পারেন, সেজন্যে আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা অক্ষর আমি 3 বার করে উচ্চারণ করব। যেমন আলিফ, 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 বা, 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 তা, 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 সা, 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 জিম, জিম, জিম। জিমের উচ্চারণের বেলায় লক্ষ্য রাখবেন, জিহ্বার মাঝটা যেন, জিহ্বার মাঝের অংশ যেন তালুর সাথে মিলে একটা মিষ্টিতে উচ্চারণ হয়, একটা মিষ্টি সাউন্ড বের হয় যেন। আমি আবার বলছি, জিম, জিম, জিম। তারপর হা, 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 খ, খ, খ। খর উচ্চারণের বেলায় যেন খয়ের সাউন্ডটা মোটাটে হয়, গোল হয়, খেয়াল রাখবেন। আমি আবার বলছি, খ, খ, খ। ও হ্যায়ের কথাটা একটু বলতেছি আমি আবার। হ্যাঁ উচ্চারণের বেলায় অনেকে এত চাপাচাপি করে উচ্চারণ করে হ্যায়ের উচ্চারণটা, যেমন হ্যাঁ বলে ফেলে, হ্যাঁ না, এটা হবে না, বলতে হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর খটা আমি আবার বলতেছি, খ, খ, খ। দাল, 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 দাল। র, র, র। র উচ্চারণের বেলায় ঠোঁট যেন গোল না হয়। আমাদেরকে র যখন শেখাতেন বেগম বাজার শাহী মসজিদের ইমাম খতিব, স্বনামধন্য কারি হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদেরকে যার যার সামনে আয়না ধরা র উচ্চারণ শেখাতেন, যাতে ঠোঁট গোল না হয়, মুখ গোল না হয়। কারণ রয়ের উচ্চারণের বেলায় ঠোঁট গোল হলে দেখবেন যেন ছোট্ট একটা অ মিক্সার হয়ে যায় রয়ের সাথে। যেমন রোয়া, মুখ গোল করেছি, দেখবেন সাথে যেন একটা অ মিক্সার হয়ে গেছে, রোয়া। কিন্তু না, বলতে হবে র, র, র। তারপর জা, জা, জা। জার উচ্চারণের বেলায় গালটা একটু পিছন দিকে একটু চাপানো রাখবেন, আর জি জি উচ্চারণ করবেন। জা, দেখেছেন? জা, জিহ্বার আগার অগ্রভাগ নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে জা, তাহলে দেখবেন জার উচ্চারণ সুন্দর হয়েছে। তারপর সিন, সিন, সিন। তারপর শিন, শিন, শিন। শিনের উচ্চারণের বেলায় মুখের ভিতরে আওয়াজ ছড়িয়ে যাবে, শিন। লক্ষ্য করেছেন? শিন, এই টাইপের। হ্যাঁ, তারপর সদ, সদ, সদ। সদের উচ্চারণের বেলায় একটু চাপ দিতে হবে। তাসবিদের কিতাবে লিখছে সদ উচ্চারণের বেলায়
একটু চাপ না দিলে সমস্যা হয়ে যাবে, সেটা হলো সিনের সাথে মিলে যাবে। এই জন্য সদে একটু চাপ দিয়ে একটু মিষ্টিতে সাউন্ড বের করতে হবে। হ্যাঁ, তারপর দদে 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 দদের উচ্চারণটা একটু সাউন্ডটা দীর্ঘায়িত হবে, এটাকে ইস্তেতওয়ালাত বলা হয়। একটা সিফতি পাওয়া যায় দদে দদে, লক্ষ্য করেছেন? দদে দদে, সামনে তো তো তো, মুখ গোল করা যাবে না তয়ের বেলা। ল ল ল, তারপর আইন আইন আইন। কেউ কেউ দেখা যায় এই আইনের বেলাও এত চাপাচাপি করে উচ্চারণ করে যে আইনের উচ্চারণটা মোট সময় আইন এটা হয়, কিন্তু না, এরকম করা যাবে না। আইন একটু মিষ্টিতে সাউন্ড রাখতে হবে, বজায় রাখতে হবে মধ্যপন্থায়। আইন আইন আইন। তারপর গইন গইন গইন, গইন মোটা করে বলতে হবে। তারপর ফা ফা ফা, তারপরে হলো একটা অক্ষর কফ, মোটাটে এবং শক্ত। কফ কফ, এই কফ যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে অর্থ এমনভাবে বিগড়ায় যাবে, যেমন আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বড় কফ দিয়ে, মানে হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। এখন আপনি যদি কুল্লু শুরু কাপ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে হে রাসূল আপনি খাওয়া দাওয়া করেন আল্লাহ এক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কফ উচ্চারণ ভালো করে শিখবেন। হ্যাঁ, তারপরে কাফ কাফ কাফ। তারপর সামনে একটি সহজ লাম লাম লাম, মিম মিম মিম, নুন নুন নুন, ওয়াও, এই যে ওয়াও বেলায় ঠোঁট মুখ একেবারে কিতাবে লিখছে, তাজবিদের কিতাবে লিখছে যে শিশির মুখ খা যেমন টোটাল গোল, ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁট দুইটাকে টোটাল গোল করতে হবে। ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ নরম হা, একদম মোলায়েম করে বলতে হবে। বাংলাতে হয়কার হা যে উচ্চারণ, ঠিক ছোট হায়ের উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজাহ হামজাহ হামজাহ, ইয়া ইয়া ইয়া, বাস 29টি অক্ষর হয়ে গেল। হ্যাঁ, তেমন কোনো কঠিন না। কিছুদিন আমার এই ক্লাসে একটু খেয়াল রাখবেন, শুদ্ধ করে উচ্চারণ করা এটা কোনো কঠিন বিষয় না। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ তোমরা কোরআন শিখবে, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আসলে আল্লাহ পাক সহজ করে দিয়েছে। এই কিছুদিন একটু মশক্কলি হয়ে যায়, সেই জন্যে কোরআন শুদ্ধ করে শিখবেন, তাহলে নামাজ সুন্দর হবে। আপনার কোরআন শুদ্ধ করে শিখলে পরে হাদিস শরীফে আসছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন হাসরের ময়দানে মানুষের পক্ষে সাক্ষী দিবে। যদি কোরআন মানুষ শুদ্ধ করে পড়ে, কোরআনের উপর আমল করে, ছেলে মেয়েদেরকে কোরআন শেখায়, কোরআনের রাজ কায়েম করে, এমন ব্যক্তির পক্ষে কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে কোরআনকে যদি মানুষ অশুদ্ধ করে, ছেলে মেয়েদেরকে শেখায় না, করে কোরআনের পরিবেশ করে না, কোরআনের রাজ কায়েম করে না, কোরআনের উপর আমলও করে না, ঠিক তেমনিভাবে কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ কাছে, বলবে যে হে আল্লাহ, এই লোকগুলি তোমার কোরআনকে, তোমার কালামকে অশুদ্ধ করে পড়তো,
হ্যাঁ, কোরআনের উপর আমল করতো না, কোরআনের বেইজ্জতি করতো। চিন্তা করছেন হাসরের ময়দানে যদি কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেয় আল্লাহর কাছে, আমাদের উপায় কি হবে? সেজন্য সাবধান। হাদিস শরীফে আল্লাহ নবী আরও বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী শাইইন মিনাল কুরআন কাল বাইতিল খারব, যেই বডিতে কোরআন নাই এই বডিটা এমন অবস্থা যেমন যেই ঘর উজাড় ঘর থাকে। উজাড় ঘর কাকে বলে? যেই ঘরে মানুষ থাকে না, চামচিকা বাসা বাঁধে, মাকড়সা, ইঁদুর, চিকা, হিংস্র প্রাণীরা বাসা বাঁধে, এই ঘরটা যেমন উজাড় ঘর, যেই বডিতে কোরআন নাই এই বডিটা যেন একটা উজাড় বডি, শয়তানের বডি। সেই জন্যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনিক বডি তৈরি করার তৌফিক দান করেন। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে কোরআনের সুপারিশের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে জান্নাতে গমন করতে পারবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।